নমস্কার, আমি ডাক্তার এস.বি. চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি হাইপোথাইরয়েডিজম যারা ভুগছেন তাদের কী ধরনের খাবার খাবেন এবং কী ধরনের খাবার তারা বর্জন করবেন। হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন তারা যেই খাবারগুলো বর্জন করা উচিত আসুন জেনে নিন। সোয়াবিন আমাদের রান্নাঘরের একটি খুব পরিচিত নাম এবং এটা খুবই পুষ্টিকর খাবার। সোয়াবিন জাতীয় প্রোডাক্ট বা সোয়াবিনের তরকারি এগুলো কিন্তু হাইপোথাইরয়েডিজমের রোগীর ক্ষেত্রে একটু বুদ্ধি করে খেতে হবে। আমি বলবো না যে পুরো বাদ, কিন্তু যখন আপনারা থাইরয়েডের ওষুধ খাবেন তার আগে পরে একটা সময় জুড়ে এই সোয়াবিন জাতীয় খাবারগুলোকে এড়িয়ে চলবেন। এরপরে আসুন জেনে নিই কী কী ফল আমাদের এড়িয়ে চলা বাঞ্ছনীয়। যারা থাইরয়েডে ভুগছেন তাদের কিন্তু নাশপাতি, পিচ, স্ট্রবেরি এই জাতীয় ফলগুলো এড়িয়ে চলা বাঞ্ছনীয়। রান্নাঘরে আরও কয়েকটি সবজি আছে, যেমন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো কিন্তু যতটা কম খাওয়া যায় ভালো। অত্যাধিক ফাইবারযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো হলেও এরা কিন্তু থাইরয়েড যে আমরা মেডিসিন খাই হাইপোথাইরয়েডিজমের জন্য তার শোষণে বাধা সৃষ্টি করতে পারে। সুতরাং এই ফাইবারযুক্ত খাবারগুলোকে ওষুধ খাওয়ার মিনিমাম 4 ঘন্টা পরে খাওয়া উচিত। চিনি, চর্বি জাতীয় খাবার, অ্যালকোহল, ক্যাফিন এগুলো কিন্তু আমাদের বর্জন করতে হবে বা যতটা এড়িয়ে চলা যায় চেষ্টা করতে হবে। থাইরয়েডের রোগীর যারা স্পেশালি হাসিমোটো থাইরয়েডিজে ভুগছেন তারা কিন্তু গ্লুটেন জাতীয় খাবারকে এড়িয়ে চলবেন। অত্যাধিক যে সমস্ত খাবারে আয়োডিন সমৃদ্ধ হয় তারাও কিন্তু পরোক্ষভাবে আমাদের হাইপোথাইরয়েডিজম করতে পারে। এই কতগুলো জিনিসের যদি জ্ঞান আমরা রাখি এবং এগুলো মেনে চলি তাহলে কিন্তু থাইরয়েডের চিকিৎসা আমাদের ক্ষেত্রে আরও সহজ হবে। ধন্যবাদ।